বন্ধুরা, মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ। পারলে এই একটি দিন বাড়িতে কিনে নিয়ে আসুন সামান্য একটি জিনিস। মায়ের আশীর্বাদে অখণ্ড আশীর্বাদের প্রাপ্ত হবেন এবং জীবন থেকে নানা প্রকার দুঃখ, জ্বালা, দারিদ্রতা, রোগ ব্যাধি ও কষ্টর বিনাশ ঘটবে। বন্ধুরা, পৌরাণিক কথা অনুসারে জানা যায় যে বিশেষ বিশেষ মায়ের আশীর্বাদ প্রাপ্ত পেতে যদি আপনারা এই বিশেষ দিনে একটি জিনিস আনতে পারেন, তাহলে আপনার ঘরে সূর্যগ্রহণের কোনো বাজে ও দুষ্প্রভাব পড়বে না। পৌরাণিক কথা লক্ষ্মীর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসতে চলেছে দুর্গাপূজার অতি গুরুত্বপূর্ণ অমাবস্যা, যা আমরা মহালয়া অমাবস্যা বা আশ্বিন মাসের অমাবস্যা বলে থাকি। বিশেষ করে চলতি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা একে বলা হয়ে থাকে। একেই মহালয়া বলা হয়ে থাকে। মহালয়া বলে জানি এই বিশেষ দিনটি পিতৃপক্ষের শেষ ও মাতৃপক্ষের সূচনায় শুরু হচ্ছে। দেবী পক্ষের এই বিশেষ দিনটি হলো মহালয়া। এই দিন পিতৃ তর্পণের করা হয়। এর সাথে সাথে নানা দেবীর আরাধনায় মেতে থাকে বহু ভক্তরা। মন্দিরে ভিড় করে জমে থাকে ভক্তদের আনাগোনা। সকলেই মনে করে বা মান্যতা রয়েছে মহালয়ার দিন দেবীকে পূজা পাঠ করলে সারা বছর নিরোগী ও সুস্থ সবল থাকা যায়। মহালয়ার এই বিশেষ দিনে সংঘটিত হতে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। 2024-এ দ্বিতীয় সূর্যগ্রহণ এবং বাংলা ক্যালেন্ডার অনুসারে 1431 বঙ্গাব্দে এটি প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। এতে বিশেষ বিশেষ মান্যতা ও বিধি রয়েছে। বন্ধুরা, বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণটি অমাবস্যা পূর্ণিমার মতো সূর্যগ্রহণও কিন্তু ব্যক্তি বিশেষ প্রত্যেকেরই জীবনে প্রভাব ফেলে থাকে। তাই বিশেষ দিনটি মাতৃর আরাধনার সাথে সাথে বিশেষ সতর্কতা পূর্বকভাবে কাটানো উচিত এবং গ্রহণের যে সমস্ত বিধি নিষেধ আছে তা সর্ব পালন করা উচিত। এই বিশেষ দিনে মহালয়ার বিশেষ বিশেষ আরাধনা ও বিশেষ বিধি কখনো আপনাকে নিষ্ঠা অনুসার না মেনে যদি আপনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন, তাহলে সংসার জীবনে নেমে আসতে পারে প্রলয়। এছাড়া এই জীবনে নানা রকম দুঃখ ও দারিদ্রতা কষ্ট দেখা দিতে পারে। তাই তো প্রত্যেকেই মহালয়া বিশেষ বিশেষ আরাধনা দেবী পক্ষের এবং এই দিনটি খুব ভালোভাবে কাটিয়ে থাকেন। বন্ধুরা, মহালয়া কখন পড়েছে এবং বিশেষ করে মহালয়ার তারিখ, তার সাথে সাথে গ্রহণ কখন লাগছে ও ছেড়ে যাচ্ছে সেই প্রসঙ্গে প্রথমেই জেনে নেব। বন্ধুরা, সর্বপ্রথম বলবো মহালয়া কবে পড়েছে। 15ই আশ্বিন 1431, 2রা আগস্ট 2024 বুধবার পড়েছে মহালয়া। এই দিন বিশেষ আরাধনা করে মা দেবীকে অবশ্যই প্রসন্ন করুন। এবার জেনে নেব সূর্যগ্রহণ। সূর্য স্পর্শ লাগছে রাত্রি 9টা 15 মিনিটে। সূর্যগ্রহণ মধ্য রাত্রি থাকছে 2টো 15 মিনিটে এবং সূর্যগ্রহণের যে সমাপ্তি বা যে গ্রহণ যে সময় ছেড়ে যাচ্ছে সেটি হচ্ছে রাত 3টা 17 মিনিটে। গ্রহণ স্থিতি 6টা 4 মিনিট পর্যন্ত থাকছে। তার মানে আপনারা গ্রহণ ও বিশেষ করে মহালয়ার যে সময়সূচি সেটি জেনে গেছেন। এবার আমরা জেনে নেব মহালয়ার দিন বিশেষ কোন জিনিস যা আপনি সূর্যগ্রহণ তিথি এছাড়া মহালয়া তিথি থাকাকালীন এছাড়া মহালয়া তিথি থেকে দেবীপক্ষ যতদিন চলছে তার মধ্যে যদি এই জিনিসগুলি আপনি ঘরে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার জীবনে সৌভাগ্য সে নিয়ে আসবে। বন্ধুরা, বিশেষ করে বলা হয়
যে বিশেষ বিশেষ এক তিথি, যা হলো দুর্গাপূজার তিথি। এই দিন 9টি দিন যা আপনি উপাচার করবেন, তাই কিন্তু আপনার জীবনে খুব সুন্দরভাবে ফলতে থাকবে। বন্ধুরা, বিশেষ বিশেষ গ্রহণের দুষ্প্রভাব আপনাদের কোনোভাবে ক্ষতি না করতে পারে, তার জন্য অবশ্যই আপনাদের এই কার্যটি করা উচিত। গ্রহণের দুষ্প্রভাবে আপনাদের জীবনে নানা রকম বাধা বিপত্তি আসতে পারে এবং ক্ষতিও হতে পারে। বন্ধুরা, এই গ্রহণের কিছু কিছু রাশি মানুষের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে, আবার এই গ্রহণ কিছু কিছু রাশিদের জীবনে কিন্তু নিয়ে আসবে নানা রকমের খারাপ সূচনা। তাই বন্ধুরা, সকলকে আমি বলবো বিশেষ করে গ্রহণের নিয়মবিধি মেনে চলুন। জিনিসগুলি আপনারা কবে নিয়ে আসবেন, মহালয়ার দিন থেকে শুরু করে আপনারা নিয়ে আসতে পারেন যতদিন পর্যন্ত নবমী তিথি রয়েছে। বন্ধুরা, মহালয়া থেকে আপনারা দেবী পক্ষের সময়ের মধ্যে নিয়ে আসতে পারেন এই জিনিসগুলি। তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটি, সেটি হলো রুদ্রাক্ষ। বন্ধুরা, রুদ্রাক্ষের মধ্যে এক প্রকার চুম্বকীয় ও দৈবিক শক্তি আছে। এক কথায় শুদ্ধ মাত্রায় এইটি যদি আপনি আনতে পারেন, তাহলে আধ্যাত্মিক নানা রকম ভূতপ্রেত ও নেগেটিভ প্রভাবের হাত থেকে রক্ষা পেতে পারেন। বন্ধুরা, রুদ্রাক্ষ যদি আপনাকে ধারণ করতে হয়, তাহলে আপনারা দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এর মধ্যে শক্তি রয়েছে হর ও পার্বতীর, যার প্রতীক শিব ও পার্বতী। এতে আপনাদের অভাব এবং সাংসারিক জীবনে অর্থর কোনো যে কমতি, সেটি আসবে না। বিশেষ করে আপনারা বিশেষ বিশেষ যদি দিনের মধ্যেই এই দুমুখী রুদ্রাক্ষ নিয়ে এসে ধারণ করতে পারেন, এতে ধন, যশ, সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। দুমুখীর যে নিয়ন্ত্রণ গ্রহ, সেটি হলো চন্দ্র গ্রহ, যা আধ্যাত্মিকভাবে আপনাকে ভালো ফল প্রদান করবে এবং নাম, যশ, খ্যাতি, ধন, দৌলত, সুখ, শান্তি এবং সৌভাগ্যের অতি লাভ দেবে। এছাড়া পূর্ণ ইচ্ছা পূর্ণের জন্য আপনারা নব যে রুদ্রাক্ষ রয়েছে, যা নবদেবীর প্রতীক, এবং 18মুখী ও 17মুখী রুদ্রাক্ষ নিয়ে আসতে পারেন। এটি আপনার জীবনে নানা সুখকে টেনে নিয়ে আসবে। আপনাদের জীবনে নানা রকমের যে বাধা বিপত্তি রয়েছে বা সাকসেস হচ্ছে না, অর্থনৈতিক উন্নতি ঘটছে না, এই দিন যদি আপনি রুদ্রাক্ষ নিয়ে এসে সেটিকে শোধন করে ধারণ করতে পারেন, আপনার জীবনে সর্বপ্রকার দুঃখ ও দারিদ্রতার হাত থেকে আপনি নিজেই রক্ষা পাবেন। বন্ধুরা, রুদ্রাক্ষ ধারণ করা অতি পবিত্র বলে মান্য করা হয়েছে। আপনারা জানেন যে রুদ্রাক্ষ ধারণ করলে আপনাদের জীবনে সর্ব বিপদ আপদ ও সংকটের হাত থেকে রক্ষা করবে স্বয়ং দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতী। যাদের জীবনে সন্তান সুখ পাচ্ছেন না, বা বিবাহ সুখ পাচ্ছেন না, বা বিবাহতে অনেক দেরি হচ্ছে, বা নানা রকম চাকরি ও ব্যবসা জীবনে সাকসেস উন্নতি হচ্ছে না, তারা অবশ্যই নব রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এতে নবদেবীর অতি শক্তি বিরাজমান করে, যার ফলে আপনার জীবনের সর্ব সমস্যার সমাধান ঘটিয়ে দেবে। বন্ধুরা, দ্বিতীয়ত পদ্ম ফুল। পদ্ম ফুল মার অতি পছন্দ। পদ্ম ফুল ছাড়া দুর্গাপূজা অসম্পূর্ণ। আপনারা তো জানেন 108টি পদ্ম ছাড়া মা দেবী দুর্গার পূজা কোনো মতেই সম্ভব হয় না। মা দেবী দুর্গার পূজা করার জন্য 108 পদ্ম অবশ্যই অবশ্যই দরকার হয়। 108 পদ্মে যদি মা দুর্গাকে পূজা করতে পারেন, তাহলে সেই ব্যক্তির সর্ব মনস্কামনা পূর্ণ করে মা দেবী দুর্গা। দুর্গাপূজায় আপনি 108 পদ্ম নিবেদন করতে না পারলে অবশ্যই একটি পদ্ম মা দেবী দুর্গাকে গোলাপি রঙের পদ্ম অর্পণ করবেন। পদ্ম নীল, গোলাপি ও হালকা লালচে ও সাদা রঙের হয়ে থাকে, যেটি প্রত্যেকটি দেব ও দেবীকে বিশেষ করে উৎসর্গ করা হয়, এবং প্রতিটি ফুল কিন্তু দেবীকে বা দেবের উদ্দেশ্যে কিন্তু এই পৃথিবী লোকে রয়েছে। তাই আপনারা অবশ্যই গোলাপি রঙের পুষ্প অর্পণ করবেন, না হলে পদ্ম বীজ বা পদ্মমালা অবশ্যই দেবী দুর্গাকে দেবেন বা ঘরে নিয়ে আসবেন। বন্ধুরা, 3 নম্বর হলো যে চারা গাছ। অবশ্যই অবশ্যই আপনারা মহালয়া থেকে দেবী পক্ষের সূচনার মধ্যেই একটি চারা গাছ বা
এর মধ্যে 2টি চারা গাছ আপনার গৃহে লাগাতে পারেন। একটি হলো অপরাজিতা, যা অল্প যত্নেই আপনার ঘরে খুব সুন্দরভাবে বেড়ে উঠে নীল রঙের পুষ্প প্রদান করে থাকে। এই নীল রঙের পুষ্পাদি আপনি সারা বছর মা কালী, দেবী দুর্গা, মা লক্ষ্মী ও বাবা মহাদেবের সাথে সাথে আরো দেবদেবীর পূজা আরাধনা করতে পারেন। বলা হয় অপরাজিতা যে বাস্তুর মধ্যে থাকে সেই বাস্তুতে বাস্তু দোষ লাগে না, নানা রকম নেগেটিভ প্রভাব বাসা বাঁধতে পারে না। সংসারের মধ্যে কলহ ও দারিদ্রতা, অলক্ষীর বাস থাকে না। জীবনে নানা রকম দুঃখ, কষ্ট ও দারিদ্রতার হাত থেকে রক্ষা করে এই গাছটি, এবং নানা রকম ঝগড়া ঝামেলার হাত থেকে যেমন রক্ষা করে, নেগেটিভিটির হাত থেকে রক্ষা করে, এমনি ঘরের মধ্যে মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজমান করিয়ে রাখে। বন্ধুরা, আরেকটি যা গাছ হলো যা শিউলি, মা দুর্গার অতি প্রিয় বলে মান্য করা হয়েছে। 4 নম্বর যেটি, সেটি হলো 16 সিঙ্গার সামগ্রিক। বন্ধুরা, 16 সিঙ্গার সামগ্রিক মা দেবী দুর্গাকে না দিলে সেই পূজা অসম্পূর্ণ। আপনারা অবশ্যই 16 সিঙ্গারের মধ্যে টিপ, চুড়ি, সিঁদুর, আলতা, মেহেন্দি, কাজল এই জাতীয় জিনিস আপনারা কিন্তু 16 সিঙ্গার প্রদান করতে পারেন। এতে বিবাহ জীবন আপনাদের সুখে থাকবে, সংসার মঙ্গলময় হবে এবং সর্বদাই আপনি সুস্থ থাকবেন। সম্ভব না হলে আপনি শুধু আলতা সিঁদুর বা 5 রকম আলতা সিঁদুর, টিপ, নেল পলিশ ও চিরুনি বা মেহেন্দি অর্পণ করতে পারেন। এতে আপনার জীবনে নানা যে বাধা বিপত্তি ও সাংসারিক জীবনে কলহ চলছে সেগুলি মার আশীর্বাদে আপনি নিজেই অতিক্রম করবেন এবং মার আশীর্বাদে আপনাদের সংসারের মধ্যে সর্বদা পজিটিভ এনার্জি বিরাজমান করবে। বন্ধুরা, বিশেষ করে এই মহালয়ার তিথিতে চেষ্টা করবেন প্রত্যেকেই ঘরে নিরামিষ আহার করার। এর ফলে আপনার ঘরের বাতাবরণ শুদ্ধ থাকবে, আপনাদের মন ও শরীর উভয় সুস্থ থাকবে ও সারা জীবন আপনারা নিরোগী থাকবেন। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে বহু গ্রন্থ ও বহু পৌরাণিক কথা অনুসার মাননীয় যে হিন্দু সনাতন ধর্মে পশু হত্যা করে খাওয়া একদমই কিন্তু মানে থাকেই না বা নেই বললেই চলে, নিষিদ্ধ বলেই মান্য করা হয়। কিন্তু জিহ্বার টেস্টে নানা রকমের খাদ্য রসিকরা নানা রকম খাদ্য খেয়ে থাকেন। তাই বিশেষ করে পূজা পাঠ ও আরাধনা গ্রহণ ও অমাবস্যা পূর্ণিমা তিথিতে যদি এগুলি আপনারা অ্যাভয়েড করে চলতে পারেন, এতে আপনাদের জীবনে সুখ শান্তি নিয়ে আসবেন। অনেকেই ভাবে যে আমরা বহু টাকা পয়সা খরচা করে সুন্দরভাবে পূজা পাঠ করি, তবুও আমাদের জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, নেগেটিভ প্রভাব কেন যায় না? এতে আমাদের খানপান বিশাল বড় একটি জায়গা নিয়ে রয়েছে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা পূজা তিথিতে ও কোনো গ্রহণ ও পূর্ণিমা অমাবস্যা তিথিতে নিরামিষ আহার করার চেষ্টা করুন, দান ধ্যান করার চেষ্টা করুন ও বিশেষ করে যে দিন যে দেবতার উদ্দেশ্যে আপনারা নিরামিষ আহার করছেন, দান ধ্যান করছেন, তার নাম জপ অবশ্যই করুন। এতে পরিবারের সুখ শান্তি ও সংসারের আয় উন্নতি, জীবনে চলার পথে সাকসেস সবই আপনি পাবেন। আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা দেবী দুর্গার জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা দুর্গার জয়।